ছেলের জন্মদিন, তাই ছেলেকে মা কল করেছে রাত্র 1:30টার সময়। তো কল করার পরে ছেলে বিরক্ত হয়ে বলতেছে যে এত রাতে কেন ফোন দিচ্ছ। তখন মা বলতেছে আজকে তো তোমার জন্মদিন, এই জন্য তোমাকে শুভেচ্ছা জানাতে কল করেছি। তখন সন্তান মানে ছেলে বলতেছে এটা তো তুমি সকালেও বলতে পারতে। তো মা আর কিছু না বলে এত রাতে কেন বিরক্ত করেছো এটা বলে মা আর কোনো কথা না বলে কেটে দেয়। এর কিছুক্ষণ পর বাবা কল করে। বাবা কল করার পরে তখন ছেলে আবার বলে তুমি কেন আবার এত রাতে কল দিয়েছো, উইশ করতে নিশ্চয়ই। তখন বাবা বলে না, আমার এই ধরনের ফালতু কাজের জন্য কোনো সময় নেই, আমি তোমাকে কিছু কথা বলতে ফোন দিয়েছি। তো বলে বলো। তো বলে তোমার আম্মু কল করেছিল তাই না? বলে হ্যাঁ করেছিল। তখন বলে শোনো বাবা, তোমার জন্মের সময় এমন ক্রিটিক্যাল একটা সময় ছিল যখন ডাক্তাররা বলেছে অপারেশন না করালে সন্তান হয়তো বাঁচতে পারে কিন্তু মা বাঁচবে না। তখন তারা ডাক্তারকে জিজ্ঞেস করে আবার একটু বুঝিয়ে বলেন। তখন ডাক্তার বলে যে অপারেশন করলে মা বেঁচে যাবে। তখন ওনারা বুঝতে পারে যে এখানে সন্তানকে তারা অপারেশন করলে সন্তানকে ত্যাগ করার চিন্তা নিয়েই করতে হবে। তো উনি বলল যে নর্মালে কি সম্ভব না? তখন বলল যে নর্মালে এতে মায়ের জীবন রিস্কে যাবে, মায়ের বাঁচার সম্ভাবনা খুবই কম থাকবে। তখন মা ডিসিশন নিল যে সে নর্মালি বাচ্চা নেবে এবং মা বলেছে আমি বাঁচি আর না বাঁচি আমার সন্তান বাঁচতে হবে। তো এই কথাটা যখন সন্তানকে বাবা বলে তারপরে বলে তোমার জন্ম কখন হয়েছিল জানো? রাত 1:30টার সময়। আজকে তোমাকে যখন মা ফোন দেয় তখন কিন্তু রাত 1:30 থাকে, আর তোমাকে একবার কল করেছে রাত 1:30টায়, আমাকে কিন্তু প্রতি বছর 1:30টার সময় জাগায় আর বলে আমার ছেলের এই টাইমে জন্ম হয়েছিল। তুমি তাকে বলেছো যে এখন কেন বিরক্ত করেছো। তো এই কথাটা বলার জন্যই আমি তোমাকে ফোন করেছিলাম। সে নিজের কথা চিন্তা না করে কিন্তু তার সন্তানের কথা চিন্তা করেছিল, নিজের রিস্ক নিয়েছিল। ডাক্তাররা আমাদেরকে ফোন করে বলেছিল যে সে কিন্তু বলেছে সে নিজের চিন্তা করবে না, সে নর্মালে বাচ্চা নেবে, তার বাচ্চাকে বাঁচাতেই হবে যেভাবে হোক। তো এইটা বলার পরে ছেলে কোনো কথা বলে নাই। বাবা যখন কলটা কেটে দেয় ছেলে আস্তে করে মায়ের রুমে চলে যায়। তারা একই বাড়িতে থাকে কিন্তু রাত বেশি হলে যেটা হয় যে কেউ কারো রুমে যায় না। তো ছেলে মায়ের রুমে গিয়ে মায়ের হাত পা ধরে কান্না করে মাপ চায়। এখানে শিক্ষা হলো এটাই যে মা বাবার কোনো সময় মা বাবা যদি কল করে কোনো কিছু বলতে চায়, মা বাবার ত্যাগকে মনে রেখে মা বাবার কথা শোনা উচিত। মা বাবাকে এমন কোনো কথা বলা উচিত না যাতে তারা মনে কষ্ট পায়। তো এই ঘটনাটা আমি আসলে এক জায়গায় শুনেছিলাম, এটা পাকিস্তানের একটা চ্যানেলে আমি শুনেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগবে অবশ্যই কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।